বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পারতেছি যে বাংলাদেশের অধিকাংশ ফুটবল প্রেমিকরা এই ফাহমিদুলের বাদ পড়ার কারণ নিয়ে অভিযোগ জানাচ্ছেন। তো আজকের ভিডিও আপনাদেরকে জানাবো কেন বাদ পড়েছেন এবং এই বাদ পড়ার পিছনে কারণ কি। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে 12 দিনের ক্যাম্প শেষ করে দেশে এসেছে বাংলাদেশ দল। জামাল ভুঁইয়া, তপু বর্মনরা একে একে এয়ারপোর্ট থেকে বের হলেও চোখে পড়েনি বাংলাদেশি বংশোদ্ভূত ইতালির পেশাদার ফুটবলার ফাহমিদুল ইসলামকে। ইতালিতে বেড়ে ওঠা ফাহমিদুল ইসলামকে নিয়ে সবার প্রত্যাশা ছিল অনেক। সৌদি আরবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন 18 বছরের এই ফরওয়ার্ড, কিন্তু সেই ফাহমিদুল নাকি কোচের মন জয় করতে পারেনি। ফাহমিদুল নাকি এখনো অপরিণত। ফাহমিদুল ইতালি ফিরে গেছে, আপাতত দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। ফাহমিদুল খুব ভালো ফুটবলার, তবে ওর বয়স কম, সে এখনো জাতীয় দলে খেলার পরিপক্ক হয়ে ওঠেনি। ওকে আরো উন্নতি করতে হবে। এখনো হতাশ হওয়ার কিছু নেই। তবে ফাহমিদুলের বাংলাদেশে না আসাকে সহজভাবে নিচ্ছেন না এদেশের ফুটবল সমর্থকরা। সকল সোশ্যাল মিডিয়ায় মানুষ অভিযোগ করছে, আবারও কি সিন্ডিকেট প্রভাব পড়েছে? এ নিয়ে প্রশ্ন বাংলাদেশের ফুটবল প্রেমিকদের। সৌদি আরবে প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিক করেছে ফাহমিদুল ইসলাম। কোচ নিজেও তাকে নিয়ে গর্ব করেছেন। ইতালির চতুর্থ বিভাগে নিয়মিত খেলার একজন ফুটবলার কেন পরিণত নয়, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। দেশে এখন হামজা চৌধুরী ক্রেজ, তাকে নিয়ে কি ধরনের পরিকল্পনা করছেন কোচ? কোচ জানান যে ভারতের বিপক্ষে ম্যাচ অনেকটা চ্যালেঞ্জিং হবে, কেননা আমাদের দলে হামজা আছে। এ একজন বড় মাপের ফুটবলার। প্রতি সপ্তাহে হামজার সাথে আমার কথা হয়, খুব শীঘ্রই দেখা হবে। ওর সাথে সরাসরি কথা বলে ভারত ম্যাচের পরিকল্পনা সাজাবো। বুধবার ঢাকায় একদিনে অনুশীলন করবে বাংলাদেশ দল। 20 মার্চ শিলং যাবে জামাল ভুঁইয়ারা। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের জন্য ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল টিম। এদিকে দৈনিক ইত্তেফাকে জানানো হয়েছে, ভারত ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ডাক পান ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম, যা ছিল বেশ চমকপ্রদ। তবে সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প শেষে বাদ পড়েছেন এই প্রবাসী ফুটবলার। সৌদি আরবের তায়েফে জাতীয় দলের সঙ্গে সপ্তাহখানেক ক্যাম্প করেন ফাহমিদুল। হামজা চৌধুরীর মতো তাকে নিয়েও ছিল বেশ প্রত্যাশা। সৌদিতে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন ইতালি প্রবাসী এই ফুটবলার। মঙ্গলবার 18 মার্চ সৌদি আরবের তায়েফ থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে দেশে ফেরেননি ফাহমিদুল। সৌদি থেকেই ইতালিতে ফিরে গেছেন তিনি। ফাহমিদুলের ফিরে যাওয়া প্রসঙ্গে জাতীয় দলের কোচ হেভিয়ের কাবরেরা বলেন, ফাহমিদুল ঢাকা আসেনি, সে সৌদিতে 1 সপ্তাহ আমাদের সঙ্গে ছিল। সে মেধাবী খেলোয়াড়, তবে আরও কিছু সময় প্রয়োজন। 18 বছর বয়সী ফাহমিদুল প্রতিভাবান হলেও এখনও জাতীয় দলের জন্য পর্যাপ্ত মনে করছেন না ক্যাবরেরা। তিনি বলেন, সৌদির অনুশীলনটা দলের সঙ্গে সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ফাহমিদুল ভালো খেলেছে, তবে এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তো আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে থাকুন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।